প্রথমে বছর 2 শুধুমাত্র পরিচিত হয়ে থেকে যাওয়া, মাঝখানের 2 কোনো রকমই যোগাযোগ না থাকা, ঈশ্বরের ইচ্ছায় আবারও 5টা বছরের সম্পর্ক, একে অপরকে ভালোবাসি বলে স্বীকৃতি দেওয়া। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, অনেক অনিশ্চয়তা পেরিয়ে বাবাকে হারালাম। তারপরেই শুরু হলো আসল লড়াই, যুদ্ধ। এই দিনটা কেমনভাবে আসবে। বাড়ির সমস্ত জেঠু, কাকা, কাকিমা, কাকা, তাতামা, ভালো জেঠু, ভালো জেম্মা, বুঝুনি, দাদা, বৌদিরা, ছোট্ট বোনটা আমার, সকলের সহযোগিতায়, ভালোবাসায়, বন্ধুবান্ধব, কে না, কার না উইশ পায়নি, কে না চায়নি আমি একটু ভালো থাকি। আর আমার ওই লড়াকু মাটা, হার না মানা, তার আশীর্বাদে আজকে দিনটা এলো। কিছুটা চেষ্টা, কিছুটা আকুতি আমাদের দুজনেরও ছিল। 2 বাড়ির মতে আমাদের বিয়ে সম্পন্ন হলো। আজ তার দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। 3টে বছরে প্রত্যেকটা দিন ভীষণ সুন্দর। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স অ্যানিভার্সারি স্পেশাল মর্নিং। বছর 3 পার করে এলাম। আজকে সারাটা দিন সুন্দর একটা ব্লগ ক্যাপচার করার ইচ্ছে রয়েছে। এই যে আমার ছোট্ট মেয়ে, তো ভাবি তুমি হ্যাপি? ওকে ওকে। পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে, অ্যাজ কোনো প্ল্যান নেই। রনর এখন খুব কাজের চাপ, আমারও আছে, তাই আজকের দিনে শুধুমাত্র পুজো দিতে যাওয়ার একটা প্ল্যান আছে। দেখা যাক কখন যাই। রনর একবার যদি ফিরে আসতে পারে কাজ থেকে, মিডলে সবটা সামলে, তখন গিয়ে পুজোটা দিয়ে আসবো। জাস্ট এইটুকুই প্ল্যান আছে, নাহলে আমি একাই যাবো। কেন? কিসের গিফট এটা? অ্যানিভার্সারি গিফট। আবার কিসের গিফট? যে ভিডিওটা দেখছেন এখন, সেটা বেশ কিছুদিন আগে নেওয়া। গিফটটা, পার্সেলটা এসে গেছিলো, তাই রনও তো থাকতে পারিনি, দেখবেই আর কি। তো সেই জন্য ওকে দিয়েই দিয়েছিলাম। দেখে নাও তুমি ওপেন করে কি আছে। ওর একটা হেডফোন, মানে অনেক দিন ধরেই হেডফোন নেই ওর। আমাকে দিয়েছিল একটা, সেটাই ও ইউজ করতো। সেটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে, এটা আর ইউজ করা যাচ্ছে না। তাই ওকে এরকম একটা ইয়ারপডস দিলাম, রিয়েলমির। বেশ সুন্দরই সাউন্ডটাও। ট্রাই করে দেখলো, ও তো খুব পছন্দ। মুখের হাসিটাই বলে দিচ্ছে গিফটটা কতটা পছন্দ হয়েছে। আর ছেলেদের তো এমনি ইলেকট্রনিক্স গ্যাজেট তো এমনি ভালোই লাগে। যাই হোক, ওর পছন্দ হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। আর রাহি ইন্টারেস্ট দেখছো কি আছে ওতে। আগে ওকে দেখতে হবে যে ওর আন্ডারে কিছু পড়ছে কিনা ব্যাপারটা। তাই সমস্ত দেখে নিল। রন এখন আনপ্যাক করছে। এই যে দেখা যায় রিয়েলমির, খুব সুন্দর। ব্ল্যাকটা দেখতে ভীষণ ভালো লাগছিল। 3টে কালার অপশন ছিল, তার মধ্যে ব্ল্যাকটাই আমার বেশ ভালো লাগলো, কারণ রনও ইউজ করবো, ওটা ব্ল্যাকটা ওর জন্য ভালো হবে। এখন সমস্ত কিছু ওপেন করে দেখছে কেমন ব্যাপারটা হয়। খুব খুশি, এটা জেনে আমিও খুব খুশি। দিনের মতোই রন হুড়ুম দারাম করেই বেরিয়ে গেল খাওয়া দাওয়া সেরে। আর আমি 1 কাপ চা নিয়ে স্কুলের কাজ শুরু করব। তার আগে এই টেবিলে রাখা গোলাপ ফুলগুলো অন্যরকমই একটা ভালো লাগার সৃষ্টি করছে। এই ফ্রেমটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমাদের জার্নিটা বলে দিচ্ছে। রনর জন্য এই উপহারটা আজকের জন্য ওর জন্য রাখলাম, দিয়ে আসে। ওকে, আমি একদম রেডি, অবশ্যই করে অঙ্গরাগ বুটিকের শাড়িতে। আর রাহি খাচ্ছে ওদিকে, দিদুন রাহিকে খাইয়ে দিচ্ছে। রনও জাস্ট ফিরলো, স্নান টান করে পুজোটা আনতে গেল। পুজোটা নিয়ে আসুক, তারপর আমরা বেরোবো। তোমার সাথে অবশ্যই করে আমি আমার ফুল লুক শেয়ার করবো। দেওয়া হলো আমাদের, এবার বেরোচ্ছি। তারা আছে প্রচণ্ড। আর এই যে ভেতরে আর ব্লগ নেওয়া হয়নি, গিয়ে এতটাই মানে মোহিত হয়ে যায় আমি এখানে এসে। খুব ভালো করে পুজো দেওয়া হলো। আর রু, তুমি কি নম করেছো ঠাকুরকে? আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি যাই এবার। রানো বেরিয়ে যাবে, আমি রান্না বান্নাই। টাটা। সাবধানে।
বাবা বলো, সাবধানে বলো। বেরোলাম, যাবো কেকটা নিতে। ছোট ছোট প্ল্যান আছে, কেকটা নিয়ে তারপরে কেকটা রেস্টুরেন্টে দিয়ে আসবো। তারপর যখন আমরা যাব তখন রেস্টুরেন্ট থেকে দিয়ে দেবো ওটা। ওকে, যাই এখন। চট করে বেরোলাম, দিশাইকে স্নান করাতে হবে, অনেক কাজ করে আছে, গলাটা পড়তে ভুলে গেছি। ওকে চলো। আর আসামে নারকলের দুধের প্যাকেট নিয়েও ফিরবো। তোমার ওই কী বলে, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের সবটাই বেশি বড় চিংড়ি মাছগুলো, মিডিয়াম সাইজ করবো। আর এই যে নানাদা দিয়েছিল সানগ্লাসটা, ভীষণ সুন্দর, মানে একদম ভীষণ ভালো এটা। খুব একটা দূরে না মিয়ামরাটা বাড়ি থেকে, কিন্তু ওই যে তাড়াহুড়োই ছিলাম তাই টোটো করে যেতে হলো। আর কি সুন্দর, সমস্ত একদম মেলার সিজন শুরু হয়ে যাচ্ছে, শুধু কল্যাণীতে না, সব জায়গাতেই হচ্ছে। কল্যাণীতে পুরো ব্যাক টু ব্যাক সামনে বই উৎসব আসছে, এখানে তো অনেক সিঙ্গাররা আসছেন, কিছু প্রোগ্রামে আসারও প্ল্যানিং রয়েছে, দেখা যাক কতদূর কী হয়। এখন যাই। আর চারিদিকে এই জায়গাটা এত সুন্দর সাজানো না, তোমরা অনেকেই জানো যে কল্যাণী খুব সুন্দর সাজানো একটা জায়গা, ভীষণ ভালো লাগে। কেক নেওয়া হয়ে গেছে আমার, কেকটা নিয়ে এখন যাবো রেস্টুরেন্টে রাখতে, ওখান থেকে তারপরে বাড়ি ফিরবো। বাজছে 8:30, এখন আমরা একটু চললাম ছোট্টখাটো একটা সেলিব্রেশন ডিনারে। সেলিব্রেশন মানে শুধু ডিনারেই যাচ্ছি। এই যে এদিকে মা রেডি, এদিকে আমার মাম্পু রেডি। আর ও আবার দেখো না, নিজে নিজে শুটা নিয়ে চলে আসছে। তুমি এই শুটা পরতে চাও? দুজনেই আমরা রেডি হয়ে গেছি, পুজোয় নেওয়া ওই পিঙ্ক গাউনটাই পরেছি, ঠান্ডা ভীষণ, তাই জিন্সের জ্যাকেটটাও নিয়ে নিলাম। আর এই জামাটা মা রনকে পুজোতে দিয়েছিল, ওটাও তো ভাঙেনি, এখন আজকে পরলো, কি আর বলবো। যাই চলো বেরিয়ে। আর দেখো শুধু মেয়েটা আমার এই যে বাড়ি থেকে হাঁটি হাঁটি করা শুরু করলো, একদম পুরো রাস্তা গেল হেঁটে হেঁটে। কি বলবো, অবাক হয়ে গেলাম রাহির এই পরিবর্তনটা দেখে। বেরোলে মানে মা তে 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 করেই আপনার হাসি মুখটাই বলে দিচ্ছে ওই কতটা খুশি। ও বলছে কখন তুমি এই সমস্ত অ্যারেঞ্জ করে, কিন্তু বাড়িতেই ছিলে সবসময়। যাই হোক, বাবা খাবার চলে এসছে আমাদের। রাহির জন্য আর মায়ের জন্য নেওয়া হলো হাক্কা নুডলসটা,
রাহি একটু খাবে আর মাও তাই, যদি আমার হয়ে যাবে। আমারও চাইনিজ খেতে ইচ্ছে করছিল, সেটা নেওয়া হয়েছে একটা হংকং ফেসিয়াল, টেস্টটা জাস্ট অসাধারণ। নেক্সট তারপরে ননদ আমার আজকে একটু কুলচা খেতে ইচ্ছে করছে, মশলা কুলচা আর সাথে চিকেন দারুণ ছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট একটু ওয়েট করতে হয় রেস্টুরেন্টে গেলে, বাট খাবারগুলো জাস্ট ফাটাফাটি থাকে। এখন বেরোচ্ছি, খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরোলাম। বাজে এখন প্রায় 10:30 বেজে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। আজকে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানাতে ভুলো না। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বাই বাই এভরিওয়ান।